সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজ আমরা একসঙ্গে ঘুরে আসি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক ঐতিহাসিক জনপদ ঝিনাইদহ থেকে, আর উন্মোচন করি এর পরতে পরতে লুকিয়ে থাকা ইতিহাস আর ঐতিহ্যকে। তো যে কোনো কিছু জানার শুরুতে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়, তাই না? এই যে ঝিনাইদহ নামটা, এর উৎস কি? কিভাবেই বা হলো এই নাম? চলুন এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজে বের করব। কোনো একটা জায়গাকে ভালোভাবে চিনতে হলে সবার আগে মানচিত্রে তার অবস্থানটা জানা দরকার। তাই আর দেরি না করে চলুন প্রথমেই দেখে নিই ঝিনাইদহের ভৌগোলিক পরিচয়টা। খুলনা বিভাগের এই জেলাটা কিন্তু বেশ বড়, প্রায় 1965 বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি। আর এই বিশাল এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে এর অসাধারণ ইতিহাস আর ঐতিহ্য। আচ্ছা, এর চারপাশের সীমানাটা একবার খেয়াল করলে বোঝা যায় এর গুরুত্ব কতটা। দেখুন, উত্তরে আছে কুষ্টিয়া, দক্ষিণে যশোর আর ভারতের পশ্চিমবঙ্গ, আবার পূর্বে রাজবাড়ী আর মাগুরা, আর পশ্চিমে চুয়াডাঙ্গা আর পশ্চিমবঙ্গ। আর গড়াই, কুমার, নবগঙ্গার মতো নদীগুলো তো এই অঞ্চলের জীবনেরই অংশ হয়ে বয়ে চলেছে। চলুন এবার একটু ইতিহাসের দিকে যাওয়া যাক। আমরা একদম শুরুতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, মানে ঝিনাইদহ নামের রহস্য, তার উত্তরটা কিন্তু এখানেই আছে। নামের পেছনের গল্পটা কিন্তু দারুণ মজার। বলা হয় একসময় এখানকার নদী, নালা, খাল, বিলে প্রচুর ঝিনুক পাওয়া যেত, আর সেই ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করা হতো। তো সেই ঝিনুক আর জলাশয় বোঝাতে দহ, এই দুটো মিলেই নাকি আজকের ঝিনাইদহ। কি অদ্ভুত সুন্দর, তাই না? প্রশাসনিকভাবে এর পথ চলাটাও বেশ ঘটনাবহুল। দেখুন, 1862 সালে এটা ছিল যশোর জেলার একটা মহকুমা মাত্র। এরপর ৭১-এর মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মানুষের অবদান তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর সবশেষে 1984 সালে ঝিনাইদহ একটা পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায়। আর এই অঞ্চলের সংস্কৃতির কথা বলতে গেলে যার নাম সবার আগে আসে, তিনি হলেন বাউল সম্রাট লালন শাহ। তার দর্শন, তার গান এই মাটির মানুষের সত্তার সঙ্গে একদম মিশে আছে। ইতিহাস তো জানা হলো, এখন চলুন দেখি এই জেলার মানুষের জীবন জীবিকা কিভাবে চলে। এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তিই বা কী? এই চার্টটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। প্রায় 65% মানুষই সরাসরি কৃষিকাজের সাথে জড়িত। তার মানে ঝিনাইদহের অর্থনীতির মেরুদণ্ডই হল কৃষি। অবশ্য এর পাশাপাশি বাণিজ্য আর শিল্প ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। আর কৃষির কথা উঠলেই যে ফসলগুলোর নাম সবার আগে আসে, সেগুলো হলো ধান, পাট আর আখ। এই ফসলগুলোকে এক কথায় ঝিনাইদহের সোনালী ফসল বলা যেতে পারে, কারণ এগুলো শুধু এখানকার মানুষের পেটই ভরায় না, দেশের অর্থনীতিতেও অনেক বড় ভূমিকা রাখে। চলুন এবার একটা ছোট্ট মানসিক ভ্রমণ হয়ে যাক, কি বলেন? ঘুরে আসি ঝিনাইদহের এমন কিছু জায়গা থেকে যেগুলো আজও তার ইতিহাস আর সংস্কৃতির গল্প বলে চলেছে। যদি কখনো ঝিনাইদহে যাওয়ার সুযোগ হয়, তাহলে এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। নলডাঙ্গার সেই ঐতিহাসিক রাজবাড়ি, বারোবাজারের প্রাচীন সব নিদর্শন আর মিয়া দালানের স্থাপত্য, প্রত্যেকটা জায়গায় যেন কথা বলে ওঠে। আর ঝিনাইদহের সবচেয়ে বড় গৌরবের পরিচয়গুলোর একটা হল এই মাটি আমাদের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মভূমি। ৭১-এর মুক্তিযুদ্ধে তার যে আত্মত্যাগ, তা পুরো জাতির কাছে এক বিশাল অনুপ্রেরণা। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? ঝিনাইদহ শুধু একটা জেলার নাম নয়, এটা আসলে সমৃদ্ধ ইতিহাস, উর্বর মাটি আর লালনের মতো মনীষীদের রেখে যাওয়া গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের এক দারুণ মেলবন্ধন। তো শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, এত ইতিহাস, এত ঐতিহ্য আর এত সম্ভাবনার একটা জেলার জন্য ভবিষ্যৎ কী নিয়ে অপেক্ষা করছে? কৃষি, শিল্প আর সংস্কৃতির এই মেলবন্ধন ঝিনাইদহকে আগামী দিনের ঠিক কোন পথে নিয়ে যাবে? এই প্রশ্নটাই হয়তো আমাদের আরও ভাবার সুযোগ করে দেয়।